الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الريدا وفي فرقانه الحميد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم يا أبا ذر جدد الإيمان إن السفر بعيد وجدد السفينة إن البحر عميق. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت को एक मर्तबा दुरूद शरीफ पढ़ी ऊपर में क्या बढ़ाए दो इकट्ठा बढ़ाए दो सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि दिखा दे इलाही हमें दियारे मदीना बना दे इलाही मुझे गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसरत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। बेटे या रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मदाम। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वद ज़िक्रिल हकीम। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জয়দুরকান্দি পশ্চিম পাড়া দারোগালী বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় 25তম ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহু, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার জন্য আশার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন, তাই উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
শয়তানের সাথে যুদ্ধ করতে হয়। কি করতে হয়? শয়তান কোনোদিন চাইবে না আপনাকে ভালো হতে থাকতে। শয়তান চাইবে আপনাকে জাহান্নামের কিনারায় দাঁড় করায় ধাক্কা দিয়ে ফেলে দিতে। যেরকম ঠিক কিনা? এটা শয়তানের কাজ। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টাটার নাম হলো ইবাদত। চেষ্টাটার নাম কি? আমরা জানি চুরি করলে দুজকে জ্বলতিব, ঠিক না? এখন চুরি ছাড়া মানে চুরি ছেড়ে দেওয়ার মানে ইবাদত করুন। গুনাহ ছেড়ে দিলে কি হয়? ইবাদত হয়। আপনি হারাম ছেড়ে দিয়েছেন, কিসের উপর উঠছেন? হালালের উপর উঠছেন। হারাম ছেড়ে দিয়েছেন, কই উঠছেন? হালালের উপর উঠছেন। আল্লাহ নিজে বলেন, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। হক গ্রহণ করবেন, হকের পরে আর গুমরাহ ছাড়া দ্বিতীয় কোনো হক, হকের পরে গুমরাহ, গুমরাহি, দালালাত, এছাড়া মধ্যপন্থার কোনো আর রাস্তা নাই। মানুষ দুনিয়াতে আসছে, চিরদিন থাকবে না, এই কথাটা মানুষে মুখ দিয়ে স্বীকার করে, ঠিক না? মুখ দিয়া স্বীকার করে, অন্তর দিয়া সবাই স্বীকার করে না। অন্তর দিয়া স্বীকার করে না। অন্তর দিয়া তখনই বুঝে স্বীকার করে যখন মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হয়ে যায়, ঠিক না বেটি? অথচ আল্লাহ রাসূল বলছেন, মুতু কাবলা আন তামুতু। মরার আগে মরো। মরার আগে মরার আগে মরা মানে কি? মরে গেলে যেমন দুনিয়া নিয়ে আর ফিকির নাই, ছেলে মেয়ে কি করলো না করলো এই নিয়ে কোনো টেনশন নাই, মরার আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি আখিরাতের পথের যাত্রী, এখানে আমার বেশি দিন থাকার নয়। কাজেই এত ফিকির, এত গবেষণা, এত টেনশন, এত চিন্তা করার কোনো দরকার নাই। কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। যত নাকটা হস দিয়ে একটা শোনা জিনিস দাও, কিচ্ছু বোঝে না। একটা জিনিসের আটটাও তোমার আঙুলটাও তোমার এটা কিন্তু এটা তো এমনি নইব। এটার উপরে চিল্লাই উটের ভিড়ের মধ্যে হবে, তারা দেওস না মন্দিরটা নিয়ে দে ওয়াজ কিভাবে বেড়েতে দে। কিন্তু তোরা আমি যদি শিহান লাগে কেমন সুন্দর হয়েছে না কেউ? হ্যাঁ, আরেকবার দিয়ে আমাদেরকে তৈরি হতে হবে। মরণের ব্যাপারে গবেষণা করতে হয়, চিন্তা করতে হয়। মানুষ যখন আল্লাহর ব্যাপারে চিন্তা করে, মানুষ যখন দ্বীনের ব্যাপারে চিন্তা করে, মানুষ যখন রাসূলের ব্যাপারে চিন্তা করে, তখন মানুষের মধ্যে পরিবর্তন আসে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন, ও বান্দারা ফালা তাকিলুন, তোমরা কি বুঝো না, তোমরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না, তোমরা কি বুঝো না? ছেলে বাপের যখন বুঝায়, কখন দেখছো তুমি এর গাটারের মধ্যে যে মাছ পড়ছে, গাটারের দুই পাশে কিভাবে বিড়ি দিছে, কহা দেখছি দড়ি দিয়া টানা দিছে, কোন নৌকা যেন না ঢুকতারে। আবার সাইডে সাইডে বাঁশ কোনাকুনি দিয়া থইছে যেন আররা বইনারা না ঢুকতারে, ঠিক না? তেলা জাল না ঢুকতারে, গইরা জাল ভালো টান দিয়া না নিতারে, কথা কয় না? মাছ কেন দিছে? ডাল দিয়া কিছু খাবার দিছে, ইদর, কিটা দিছে? ইদর, মিথি আছে না নাই, ফাঁসফুরন, এগুলো ভালাইলে লাডি মাছ, ওইল মাছ বিড়ি। কথা বুঝেন না? ছেলেকে বাবা বুঝায় তারা কিভাবে চাষ করছে, দেখছো নি নদীর মধ্যে মাছ, তুমি কি এগুলো বুঝো না? ছেলেকে বুঝি, পরের দিন থেকে ছেলে এইভাবে পরিচর্যা শুরু করে দেয়। দুনিয়ার ব্যাপারে ছেলে বুঝে, ছেলেকে বাবা মায়া করে করে বোঝায়, মহব্বত করে করে বোঝায়, কিন্তু দিনের ব্যাপারে আমরা ছেলে মেয়েদের থেকে গাফেল হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সন্তান দিবেন, প্রত্যেককে ছেলে মেয়ে দিবেন। এখানে শুধু শেষ না, ছেলে মেয়ে বড় হবে, বিদেশ যাবে,
লক্ষ কোটি টাকা কামাই করবে, দুনিয়াতে সুখ হবে না। টাকা দিয়া সুখ হয় না, পয়সা দিয়া সুখ হয় না। বহু টাকাওয়ালা, বহু পয়সাওয়ালা কষ্ট বুকে নিয়ে রাস্তায় ঘুরে আত্মহত্যা পর্যন্ত করে, জোরে কোন ঠিক কিনা? সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সুখ কিসের মধ্যে জানোনি? বেশি হাসির মধ্যে সুখ নাই, বেশি কান্নার মধ্যে সুখ রয়ে গেছে। কানলে কি হয়? দিল পাতলা হয়। কি হয়? বাপ মারা গেছে, মহিলা বসে বসে কান্দে, স্বামী তাকে বোঝায়, সে বলে আমাকে বোঝায়েন না, আর আমি সব বুঝি, কিন্তু চোখের পানি যদি না ঝরাই, বুকের ভিতরে ব্যথা চাপা দেয়, আমি স্ট্রোক করে মরে যাব। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর জন্য পাগল হয়, যারা দ্বীনের জন্য পাগল হয়, আখিরাত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাদের দিলের ভিতরে আমার আল্লাহর ভয়ে একটা বেদনা তৈরি হয় যে কি করলাম, জিন্দেগি কোথায় কাটাইলাম, কোথায় আমার যৌবন, কোথায় আমার জীবন, কোথায় আমার শক্তি, কোথায় আমার নাম খ্যাতি, সব আজ ডুবে গেছে, সব আজ হারিয়ে গেছে। আমি কি নিয়ে কবরে যাব? এই চিন্তা যখন ভিতরে ঢুকে যায়, মসজিদে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। ওই কান্নার বদলতে অন্তরটা একটু হালকা হয়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দার ছবিটা উঠায়া রাখ, আমার বান্দার আমলনামায় গুনাহগুলি মাফ করে দে। বান্দার চোখের পানির বদলতে तमाम জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতীদের কাতারে নাম লিখে দে। কানলে মুক্তি পায়। কানলে কি হয়? আল্লাহ নিজে বলে, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। হাসি কম হাসবেন, হাসি কম হাসবেন, কান্না বেশি কাঁদবেন। বেশি কান্নার দ্বারা আপনার অন্তরের ময়লা দূর হয়ে যায়। জাগতিক শিক্ষা যারা লাভ করছে, তারা জিগাইলে কইব হাসেন সুস্থ থাকবেন, ঠিক কি না? হাসলে সুস্থ থাকবেন। এই কথাটা তাদের মনের থিওরি, তাদের মুখের কথা, দলিল নয়। তারা বলে হাসলে সুস্থ থাকে, হাসলে মানুষের ব্রেন হালকা হয়। না না, আমার আল্লাহ বলে কানলে মানুষের শরীর হালকা হয়, কানলে মানুষের গুনাহগুলি মাফ হয়, বেশি কানলে মানুষের দিল শান্ত হয়। দেখেন, আল্লাহ রসুলের দিল শান্ত করবেন হাসরের ময়দানে। আল্লাহ নবীজির যে গুণটা হাসরের ময়দানে থাকবে, সর্বপ্রথম গুণটা, সবচেয়ে শ্রেষ্ঠ গুণ, কোন নবীর এই গুণ হাসরের মাঠে থাকবে না, কোন পয়গম্বরের থাকবে না, পৃথিবীর অন্য মানুষ তো দূরের কথা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য কান্না করে করে হাসরের মাঠ থেকে অধিকাংশ মানুষকে জান্নাতে পৌঁছায়া দিবে। দেখেন না, একটু লক্ষ্য করে হাসলে যদি মানুষ ভালো থাকতো, তাহলে আল্লাহ রাসূল যখন উহুদের ময়দানে কষ্ট পায়, তখন নবীজি কান্দে, সাহাবীরা কান্দে, ঠিক না ঠিক? বাপ মারা গেলে হাসে না কান্দে? দুঃখ দূর করতে হলে বোঝা গেল কান্নার প্রয়োজন। তাইলে দুনিয়ার শিক্ষা যারা লাভ করছে, ও বেশি হাসেন আরামে থাকবেন, বোঝা গেল তাদের থিওরিটা ঠিক নয়। আল্লাহ রাসূল বলেছেন, বেশি যারা হাসে তাদের দিল মরিয়া যায়। বেশি হাসলে কি হয়? দিল মরে যায়। কান্নার ওয়াজ লম্বা করা যাবে না,
শুধু কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কাছ থেকে আলাদা হয়ে একটা বাগানের ভিতরে ঢুকে গেছেন, খেজুরের বাগান, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া। ওই খেজুরের বাগানের ভিতরে একটা জুফরির ভিতরে আল্লাহ রাসূল ঢুকছেন, সাহাবীদেরকে ঢোকার অনুমতি দেয় না। আল্লাহ রাসূল ওইখানে বসে বসে ইবাদত করেন। নবীজির খবর সাহাবীরা নিতে পারতেছে না। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, আল্লাহর রাসূল বের হয় না। 3 দিন যখন চলে যায়, আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর কায়না বলে, আবু বকর আপনি যান, উমর আপনি যান, উসমান গো আপনি যান, ও আলী আপনি যান। কেউ সাহস করে না আল্লাহর নবীর কাছে গিয়ে নবীকে ডাক দিতে। সর্বশেষে সবার সিদ্ধান্ত নবীজির কলিজার টুকরা ফাতেমাকে ফাটা। ফাতেমাকে ডাকিয়া বলে, ফাতেমা আসো, রাসূলুল্লাহর সাথে 3 দিন ধরে দেখা নাই। আল্লাহর হাবিবকে দূর থেকে সালাম দেয়, সালামের উত্তরও পাওয়া যায় না। নবীজি নীরব নির্জন জায়গাতে শুধু সিজদায় পড়ে কান্দে। আল্লাহর নবীকে ডাকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দেখে আল্লাহর রাসূল সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। হযরতে ফাতেমা রাসূলকে ডাক দিয়া কো, আব্বা আর কত কাঁদবেন, আর কাঁদতে হবে না, মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাইলেন আর বললেন, ফাতেমা রে, সর্বনাশ করে দিয়েছো। ফাতেমা বলে, আব্বা কি সর্বনাশ করলাম? রাসূল বলে, আমার তামাম উম্মতের জন্য সুপারিশ করতেছিলাম, আল্লাহর দরবারে সুপারিশ করার পরে আমার উম্মতের অর্ধেক বেহেশতে দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে কাঁদতে শুরু করলাম, আল্লাহর সাথে চুক্তি হইতেছিল আমার উম্মতের 3 ভাগের 2 ভাগ বেহেশতে দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন, বাকি 1 ভাগ না নিয়ে আসতাম না। তুমি ডাক দিয়া আল্লাহর সাথে আমাকে পৃথক করে দিলা। আল্লাহ থেকে আমাকে পৃথক করে দিলা, আমি মুরাকাবাতে ছিলাম। তাইলে বুঝা গেল কানলে লাভ, জুড়ে কোন ঠিক কিনা? বাচ্চা হারা মা কান্দে, মায়ের দিল শান্ত হয়। গুনাহগাররা যখন গুনাহ করে অন্তরে ব্যথা হয়, তখন গুনাহগাররা কাঁদতে থাকে। আল্লাহর নবী বলে, ও গুনাহগারেরা, হাসলে হবে না, কাঁদতে থাকো, কাঁদতে কাঁদতে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কাঁদছে, জোরে কোন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম কাঁদছে, হযরতে মুসা আলাইহিস সালাম কাঁদছেন। কান্না এমন একটা ইবাদত, যে ইবাদতের চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে না। সারা জীবন গুনাহ করছে, ওয়াহশী গুনাহ করছে, ওয়াহশী হামজাকে হত্যা করেছে। ওয়াহশী নবীজির দরবারে চোখের পানি ছাইরা বলে, হুজুর আল্লাহ আমাকে ক্ষমা করবেননি? নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জিবরাইল জানায়া দিয়েছেন, গুনাহগাররা যদি কাঁদতে কাঁদতে তওবা করে নেই, আমার আল্লাহ চোখের পানির বদলতে জাহান্নামের আগুন হারাম করে দেয়। একটা হাদিস আছে, রাসূল বলেন, লা ইয়ালিজুন নার, জাহান্নামের আগুন টাচ করবে না, টাচ করবে না ওই মানুষটার শরীরে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, যে জীবনে কোনো না কোনো দিন আল্লাহর ভয়ে কান্না করেছে। কার ভয়ে কাঁদছে? ছেলে বিদেশ যা চোখে পানি আসে, আসে কি আসে না? মা মারা যায়, কান্দে, চোখে পানি আসে। দুনিয়ার এক কোনি জায়গা হয় না, বড় ভাই দেয় না, চোখ দিয়া পানি আসে আর কান্দে। কিন্তু গুনাহ করে করে যে জাহান্নামের আগুনে জ্বলবে, এই ব্যাপারে কান্না আসে না। এই ব্যাপারে যদি কান্না শুরু হয়ে যায়, মনে করতে হবে দিলটা এখনো আল্লাহ পাকের জিকিরে তাজা আছে। কান্দার দাম আছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাবেন, কথা যে বলতে যাবে,
রাস্তা দিয়ে আটকাছে। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে হাওয়া দিয়ে নিতে পারতো না? আরে বলেন না, হাওয়া দিয়া সুলাইমান আলাইহিস সালাম হাওয়া দিয়া চলছেন না? কলের জাহাজ হাওয়াই চলে, দেখাই তারা তাদের শান। বিনা কলে হাওয়াই চলতেন হযরত সুলাইমান, আমরা সেই মুসলমান। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কো আইন আইটাই কেরে আট তো কি লিগি, এই পাটা ব্যবহার করলে শরীরটা জাকুনি খায়, শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে, ওই ক্লান্তিটার বদলতে অঙ্গ প্রত্যঙ্গ গুলো লড়ে, জোড়া জোড়াই আল্লাহর জিকির তৈয়ার হয়ে যায়।